তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প দ্বিতীয় পর্যায় এর আওতায় বর্তমানে কক্সবাজার জেলার মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় মোট ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তন্মধ্যে মহেশখালী উপজেলায় ১৮টি এবং কুতুবদিয়া উপজেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তালিকা নিম্নে দেয়া আছে, মাননীয় স্পিকার, পঠিত বলিয়া গণ্য করা হলে সুবিধা হয়। প্রশ্নের বাকি উত্তর পঠিত বলিয়া গণ্য করা হলো। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষে আমাদের বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কক্সবাজারের গর্ব জনাব সালাউদ্দিন আহমদ আমাদের উত্তর দিচ্ছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার, 15 বছর 17 বছর আমাদের এখানে আমাদের কক্সবাজার শিক্ষার ক্ষেত্রে অনগ্রসর এলাকা। আমার নামে একটা কলেজ করেছিলাম আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজ, কোনো কিছু করে নাই, ল্যাব স্থাপন হয় নাই, শুধু নামের কারণে বেঁচে আছে যে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মহেশখালী কুতুবদিয়া সহ কক্সবাজারের অনগ্রসর আমাদের 9টি উপজেলায় প্রতিটি স্কুলে ল্যাব স্থাপন, প্রতিটি মাদ্রাসায় ল্যাব স্থাপন সহ। মাননীয় সদস্য, এটা তো ডাক ও তথ্য প্রযুক্তি সম্পর্কে প্রশ্ন করেন, শিক্ষাতে চলে গেছেন না। এখানে প্রশ্ন আছে তো মাননীয় স্পিকার, আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বর্তমান কক্সবাজার জেলা মহেশখালী কুতুবদিয়া জেলার কোনো শিক্ষা কম্পিউটার ল্যাবের কথা বলতেছি মাননীয় স্পিকার। কম্পিউটার ল্যাব আমার টেকনিক্যাল কলেজে কম্পিউটার ল্যাব দেয় নাই 15 বছর 17 বছর, এটা বলতেছি। আমি প্রশ্ন করতেছি, আমাদের 9টি কক্সবাজারের যেগুলো উপজেলা আছে অনগ্রসর আমাদের শিক্ষাক্ষেত্রে, প্রতিটি উপজেলায় কম্পিউটার ল্যাব সহ, শুধু ল্যাব দিলে হবে না, শিক্ষকের পদায়ন করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, কক্সবাজারের প্রশ্ন আমরা গেস করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে মাননীয় সদস্যের প্রশ্নটা আমারও প্রশ্ন, তো আগের যে উত্তর দিয়েছিলাম প্রশ্নের লাস্টের অংশটা আমার পড়া হয় না, আপনি পঠিত বলে গণ্য করেছেন। তাতে 2টো লাইন লাস্টে আছে। এই তালিকা ছাড়াও উক্ত প্রকল্পের আওতায় সারা দেশে আরও 2000টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য ডিপিপি সংশোধনের কার্যক্রম চলমান আছে। এই 2000-এর মধ্যে আশা করি মাননীয় সংসদ সদস্যের নামে এই যে টেকনিক্যাল কলেজটা আছে সেটা স্কুল ক্যাটাগরিতে যদি পড়ে তো আসবে, না হলে কলেজ ক্যাটাগরিতে যাবে। তবে এই 2000-এর মধ্যে কক্সবাজারের আমাদের নির্বাচনী এলাকা সহ অন্যান্য এলাকা যেগুলো আছে ওখান থেকে অবশ্যই সার্ভে করে যেগুলোতে দেয়া দরকার, যেগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেগুলো বাদে অবশ্যই অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।